তো গাইস আমরা একটু বেরোবো বিকেলবেলা। তো আমার বোন দেখো গাড়ি বার করছে, আর এখানে দেখো আমার মেয়ে প্যান্ট পরেছে কিভাবে। তো আমি ওকে পরের প্যান্টটা ঠিক করে পরিয়ে দিয়েছিলাম। আর তো তারপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখানে দেখো আমার বোন গাড়ি নিয়েছে। কার এটা হচ্ছে আমার বড় বাবার গাড়ি। তো একটা গাড়িতে তো 4 জন যাওয়া যাবে না, তার উপরে আবার একটা বাচ্চা রয়েছে। তো সেই জন্য ও এই গাড়িটা নিয়েছে, বড় বড় গাড়িটা। আর এই গাড়িটা দেখে একটু হাস্যকর লাগলেও গাড়িটা চালাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা আমার বোন নিজেই বলছিল। আর এখানে বোন বলছিল যে আমরা এখন যাব আগে ঠাকুর দেখতে। আসলে আমাদের এখানে মানে মন্ডলায় যে পুকুর কাটতে গিয়ে একটা ঠাকুর উঠে এসেছে, বিষ্ণু মূর্তি। তো সেই মূর্তিটাই আমরা দেখার জন্য বেরিয়েছি। আমরা ফোনে, ভিডিওতে, ছবিতে, ফটোতে দেখেছি মূর্তি, তবে আমরা সামনাসামনি এখনো দর্শন করিনি। তো আমরা এখন যাচ্ছি দর্শন করতে। আগে আমরা দর্শন করব, তো তারপর আমরা আর তারপরে আমরা যাব একটু পার্লারে। আসলে আমার বোনের দরকার হয়েছে পার্লারে, তো আমার দরকার নেই, তো ও যাবে। তো আমিও ভাবলাম যে তাহলে আমি একটু ওর সাথে ঘুরেই আসি। তো গ্যাস আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর আমি এখানে ফোনে কথা বলছিলাম, আমার দিদি ফোন করেছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম। দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে একদম চলে এসেছি। এই যে আমরা গাড়ি দাঁড় করে এখন ওপারে যাব, রাস্তার ওপারে মন্দিরটা রয়েছে। তো সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা মনসা দেবীর মন্দির। তো এই মন্দিরের ভেতরে কিন্তু ঠাকুরটি রাখা নেই, এই যে দেখতে পাচ্ছ এই পাশের ঘরটাতে ঠাকুরটাকে রাখা হয়েছে। তো আমরা এখানে প্রণাম টনাম করে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর পাশেই ছিল একটা বান্ধবীর বাড়ি, তো সেখানে তার সাথে দেখা হয়ে যায়। তো বান্ধবী বলে অনেকদিন পর এসেছিস, তো আমাদের বাড়িতে আসতে হবে। তো জোর করে তাদের বাড়িতে নিয়ে যাই। তো সেখানে একটু বসে তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। তো তারপর আবার বেরিয়ে পড়েছি আমরা। ওরা দুজনে খুব হাসাহাসি করছিল, কারণ ওরা যে গাড়িটা চালাচ্ছে, মানে ওরা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার প্রত্যেকটা মানুষ ওদের দিকে তাকিয়ে আছে হাঁ করে। আর ওটাই ওরা বলছিল আর হাসছিল। আর এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে, এদিকে মানে জায়গাটা কতটা সুন্দর, মনে হচ্ছে যেন মানে গাড়ি থামিয়ে এখানেই কিছুক্ষণ বসে থাকি। তো তারপর আমরা দেখো সরাইয়ে চলে এসেছি পার্লারে। তো এখানেই আমার বোন আসে। তো ওনার সাথে বোনের ভালো সম্পর্কও রয়েছে, তো সেই জন্য কিন্তু ও যখনই আসে এখানেই আসে। তো তারপর ও কিন্তু দেখো বসে পড়েছিল ভ্রু সেভ করতে। আমিও মনে মনে ভাবছিলাম যে আমিও ভ্রুটা তাহলে সেভ করে ফেলি। তারপরে আবার ভাবলাম যে এখন তো কোথাও যাবো না, শুয়ে শুয়ে করে কী করবো। তারপরে বসেছিলাম অনেকক্ষণ। আর এই যে দেখো ভাইজিকে দেখাচ্ছি ক্যামেরা, আর ও ক্যামেরার দিকে তাকাতেই চাইছে না, একটু লজ্জা পায় আসলে আর কি। তো তারপর দেখো আমার বোনের হয়ে গেছে, ও বসে পড়েছে। তো তারপর বোন বলছে যে আমাকে কেমন লাগছে ভ্রু শেভ করে। আমি বলছি খুব সুন্দর লাগছে। তো আমাদের কাজ মিটে গেছে, আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। আর এখানে দেখো ওরা যখনই এই গাড়িতে চাপছে তখনই কিন্তু ওরা হাসাহাসি করছে। তো চলো এখন